দৃষ্টিগত পরাজয় যেটা হয় সেটা হচ্ছে আসল পরাজয়। নিজস্ব আর কোনো পরিচিতি থাকে না। এখন তুমি এইটার উপরে দাঁড়িয়ে দেখো ঠাকুর কেন খালি গায়ে ধুতি পরে বসে থাকতেন। ব্রিটিশরা যে কি করলো, কালচারাল কনকোয়েস্ট করে দিল। তারা আগে উত্তরীয় পরে ঘুরতো খালি গায়ে চাদর নিয়ে ধুতি পরে, তারা এখন এই ড্রেসে ঘুরছে। জটিল একটা কথা দুর্বলতা কি, অসম্ভব বলে কোনো কথা অন্তত ঠাকুরের ডিকশনারিতে নেই। আমাদের আছে, ওনার নেই, সব তাই না? আর বড় বড় মনীষীরা বলেছেন যে অসম্ভব কথাটা বোকারা বলে। এক নম্বর কথা। দুর্বল কথা এই যে এগুলো মানুষের মধ্যে বেঁচে থাকে। মানে তো কি ঠাকুর বলছেন, কৃষ্টি মানে কর্ষণা করা, চাষ করা। আর বলছে ধর্ম আর কৃষ্টির মধ্যে কি, ধর্ম চাষ করা, বাঁচা মারার প্রসেসকে চাষ করা। হোয়াট ইজ ধর্ম, হোয়াট ইজ কৃষ্টি? ধারাবাহিক নিয়ে ধারাবাহিকতার মধ্যে ধর্ম পালন করাটাই কৃষ্টি। তারপর কৃষ্টি একদিনের ব্যাপার না, তাই না? প্রমাণে করতে করতে জাস্ট প্লাইং প্রসেস, চাষ করে যে এটা একদিনের ব্যাপার না তো। একদিনের ব্যাপার তো নাই, ধারাবাহিকতা। ছেদ পড়ে গেলেও হবে না কিন্তু, তাই না? যেমন গরমকাল ছিল, বৃষ্টি আসলো, জমি ভিজলো, লাঙল হলো, চাষ করা হলো, তার আগে বীজ তলাতে বীজ বোনা হলো, ধান হলো, সেই ধান চলতে এই গ্যাপ হয়ে গেলে আর হবে না। লাস্টে আবার পুরো ফসল কেটে গুদামে রাখা পর্যন্ত একটা সাইকেল কমপ্লিট হলো, আবার চলবে এরকম, তাই না? কৃষ্টিতেও তেমন। কৃষ্টি মানে কি, যার যার গুণ আর বৈশিষ্ট্য অনুযায়ী নিজের জীবনযাত্রাটাকে চালানো। তার মানে অন্য কিছু যে না করা তাও না, যেটা আমার মধ্যে ডমিনেন্ট সেটা নিয়ে থাকা। আর সবই সব আমি সবই করতে পারি। তুমি পায়খানাও পরিষ্কার করতে পারো, করতেই হয় বাড়িতে, তবে তুমি তো মেথড না, তাই না? কিন্তু যারা ওই গোলামির মধ্যে থাকে, এটা আমার আর আমি এই সার্ভিস করতে, আর তারা কিন্তু তাহলে যে একটা টেন্ডেন্সি আছে যে বিপ্র বেশি ফুলফিলিং বা বিপ্র বেশি পাওয়ারফুল, এরকম একটা ব্যাপার চলে আসে। না না, সেটা তো ব্যাপার চলে আসে না, ব্যাপারটাই তো তাই। কি বলা হচ্ছে জিনিসটাকে ভালো করে, শূদ্র যোগায় জাতির কি না, কি আছে, বৈশ্য যোগায় জাতির টাকা, শূদ্রই শূদ্রই তো জাতির চাকা, মোশন, শ্রমজীবী। বৈশ্যই যোগায় দেশের টাকা, ইনভেস্টমেন্ট যে সেটা বৈশ্যদের কাছ থেকে আসে, কারণ ওটা ওই নিয়ে ব্যাপৃত থাকে। ক্ষত্রিয়রা রাজার জাত, মানে প্রোটেকশন, যা কিছু রাজার জাত, অ্যাডমিনিস্ট্রেশন, সবার পূরণ, সবার পূরণ, অল ফুলফিলিং অ্যাটিটিউড, এটাই হচ্ছে ওদের কাজ। অল ফুলফিলিং মানে অল ব্যাপারটা মাথায় রাখা। ব্রেনের কালচারটা বেশি, যেখানে মাস্কুলার কালচারটা বেশি, মাস্কুলার স্ট্রেংথটা বেশি এক জায়গায়, সেখানে আজকে ব্রেনেরটা বেশি। তার মানে মাস্কুল নেই তা না, আছে। ওইটা করতে 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 তাদের ট্রেড হয়ে গেছে। ওই ট্রেড হওয়াটাই তো কৃষ্টি। অভ্যাসেরই জন্ম, কি অভ্যাসেরই ঝর্ণা হতে জন্ম সংস্কার। অভ্যাসের ঝর্ণা হতে, অভ্যাস করতে 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 ওটা জিনগত হয়ে গেল, তাই না? কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য যে যেটা সে সেটা নিয়ে আসে, তাই না? তাই এই ব্যাপারটা আমাদের কি হলো, কালচার থেকে আমরা হারিয়ে ফেলি অনেক প্রভাবে। তাহলে দাদা সংস্কার কি আর কৃষ্টি সংস্কার, সংস্কার যেটা বললেন, সংস্কার আর কৃষ্টি কি এক জিনিস হবে? এক জিনিসই তো। হ্যাঁ, কৃষ্টিটা আরো বেশি সংস্কার হয়ে গেল, বললেন তো, অভ্যাসের ধরনের। হ্যাঁ হ্যাঁ, অভ্যাসের ধরনের এক 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 জেনারেশন করতে করতে করতে। যেমন একটা কাহিনী বলছি তোমার, সেই কাহিনীতে বোঝা যায় ঠাকুরের আলোচনা সম্বন্ধে আছে। যেমন রাজা দুষ্যন্ত যখন শকুন্তলাকে দেখলো জঙ্গলে, তখনই অ্যাট্রাক্টেড হয়ে গেছে। কৃষ্টির কি ব্যাপার ছিল তাহলে, সংস্কার, সংস্কার, তাই না? অ্যাট্রাক্ট হলো তো, এবার সাথে সাথে মনে মনে ভাবলো যে আমার কেন অন্য মহিলার প্রতি আকর্ষণ হতো। উনি আশ্রমের মহিলা, ঠিক কিরকম তার অভ্যাসটা ছিল, দ্বন্দ্ব একটা ভিতরে জাগ্রত, ভালো না মন্দ,
এই নিয়ে থাকতো, ওটা ডিসাইড করতো। তখন এটা ভাবলো প্রথমে যে আমি কেন ওনার অন্য মহিলার প্রতি, অচেনা মহিলা, তাকে আমি দেখিনি, কেন আমি আকর্ষিত হলাম, কেন হবো, যদিও উচ্চবর্ণের হয়। ভাবলো তো, আবার সাথে সাথে কি ভাবলো, না, যদিও উচ্চবর্ণের হতো তাহলে আমি ওর দিকে আকর্ষিতই হতাম না। এত কনফিডেন্স, কারণ ওটা করে এসছে ও। এই ব্যক্তিগত অভ্যাসটার থেকে আমরা ক্ষুত হয়ে গেল। তখন সেটাকে হলো কালচারাল কনকোয়েস্ট হয়ে গেল। ঠাকুর বলেন এইসব কালচারাল কনকোয়েস্ট হচ্ছে আসল কনকোয়েস্ট। ব্রিটিশরা যে কি করলো, কালচারাল কনকোয়েস্ট করে দিল। যারা আগে উত্তরীয় পরে ঘুরতো খালি গায়ে চাদর নিয়ে ধুতি পরে, তারা এখন এই ড্রেসে ঘুরছে। ভাবতেই পারে না যেটা আমি আগে ছিল, তাই না? এরপরে কি হবে, এরা সব গাউন পরে ঘুরবে। যার জন্য আজকালকার একটা কথা চালু হয়েছে, ভবিষ্যতের শিশুরা মায়ের আঁচল পাবে না। তার মানে তো এই করে করে যে কৃষ্টিগত পরাজয় যেটা হয়, সেটা হচ্ছে আসল পরাজয়। নিজস্ব আর কোনো পরিচিতি থাকে না। এখন তুমি এটার উপরে দাঁড়িয়ে দেখো, ঠাকুর কেন খালি গায়ে ধুতি পরে বসে থাকতেন? এক্সাম্পল, এটা একটা বিশাল বড় প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর সাধারণ লোক বুঝতেই পারবে না, এত সূক্ষ্ম। এই যে আমি পাজামা পরে বসছি, কেন বসছি? সুবিধা হবে, চোখে দেখতে পাচ্ছি না কোথায় পাখি, এই জন্য পড়েছি। ঠাকুর উঠে তাও পড়তেন না, ওদের দোতলা, এটা আমাদের ড্রেসই না। কিন্তু ছোটবেলাতে তিনি প্যান্ট পরে ঘুরে বেড়াইছেন। আর সে একটা হ্যাঁ, পড়ানো হয়েছে। তখন কি নিজের ইচ্ছেতে পড়েছে? হ্যাঁ, তাও পড়েছেন। আমি তো প্যান্ট পরার ছবি দেখিনি, মতো আছে বলতেন ওই যে কলকাতায় পড়াশোনা। আমার একটা খুব প্রতিবাদ যে ঠাকুর কেন উড়িষ্যায় গেলেন না, বিহারে আসলেন না। আরেকটা কথা আছে, ঠাকুরদের মতো লোকের না কোনো এইসব দেশ কাল ব্যারিয়ার খেতে তো মানুষের তৈরি, ঠাকুরের তৈরি না। ঈশ্বরের সমস্ত ভূখণ্ড ঈশ্বরের। বাংলাতে জন্মালো বলে যে দিল্লির লোক না, তা না, সারা পৃথিবীর মানুষ। এখন একটা বাধ্যতামূলক থাকে, একটা পার্টিকুলার মহিলার পেটে জন্মাতে হয়, সেই জন্য এক জায়গাতে জন্মাতে হয়, একটা গ্রামে, একটা বাড়িতে, সেই কথা। কিন্তু সে সবার বিশ্ব ভুবনে। আমাদের ব্যক্তিগত অভিমান থাকতে পারে, যে আমার বাবার যদি এখন অভিমান থাকে ব্যক্তিগত, আমি কেন তার বড় ছেলে হবো না? আমাদের অভিমান কলকাতা এত বড় জায়গা, এইটা শুনে গন্ডগ্রামে চলে এলেন, কেন ওখানে থাকলেন না? হ্যাঁ, আর ওই টপিকটা থেকে সরে যাচ্ছিল। বলছিলাম কৃষ্টির চাষের ব্যাপার হচ্ছিল, তাহলে সন্ত কবিরের মতো এত বড় সাধক নেই, মানে বলা হয়, যাই হোক। তো উনি কি এমন, মানে উনার ওই সময়কার কন্টেম্পোরারি যারা বাই ব্লাড ব্রাহ্মণ ছিল, যারা বিপ্র ছিল, তারা তো উল্টে কবিরকে বিলিটিল করার চেষ্টা করতো, ফাইট। ওরা বাই ব্লাড ব্রাহ্মণ ছিল, বাই কালচার ছিল না। আর তাহলে বাই কালচার যদিও তো ঠাকুরের মতো হতো, ইয়ের মতো হতো, আমাদের মহাপ্রভুর মতো হতো, সকলকে ভালোবাসতো। কবির তাহলে এত বড় পাওয়ারফুল স্পিরিচুয়াল ইয়ে হয়ে গেল কি করে, মানে এত সুপার পাওয়ার হয়ে গেল? সুপার ওর হেরিটেজের মধ্যে কিছু ছিল, তাছাড়া ভয়ঙ্কর সাধনা ছিল, কনসেন্ট্রিক চলাবল্লা ছিল, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবানকে দেখতো। ওটাই হচ্ছে আসল প্রাপ্তি যাকে বলে। আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, মানে ওই ধারণ পালন সম্বেদ সিদ্ধ ব্যক্তিত্ব। এটা কি বর্ণ দ্বারা বাউন্ডেড নাই ব্যাপারটা? বর্ণখণ্ড তো শোন, কথাটা বোঝার চেষ্টা করবে। ও সব জানে, উল্টো পাল্টা খালি। ওই না জানি না বলেই দিচ্ছি। শোন, একটা ছেলে, আমারও জানার জন্য একটা ছেলে ছিল, একটা ছেলে হলো একটা বাড়িতে, বিদ্যাসাগর ছিল তো, কি হলো সেটা কোথায়, ব্যানার্জির বাড়ির ছেলে হলো, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছেলে হলো। সেই ছেলেটা বড় হলো, স্কুল কি হলো, বাবার নাম লেখা, আরো বড় হলো। তখন বলা হলো ঈশ্বরচন্দ্র হচ্ছে ঠাকুরদাসের ছেলে, উল্টো গেল, কিন্তু বাবার ছেলে ছিল, ছেলের বাবা হয়ে গেল, আরো বড় হলো। তখন কি হলো, তখন তার কোথাকার কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেল, ইন ইটসেলফ একটা সকলেই হয়ে গেল, তাই না? যত উঁচু যাবে তত ব্যাপ্তি হবে,
আর সেই হ্যাঁ, সূর্য সূর্য, পূর্ব দিকে ওঠে, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সব মধ্য মধ্যে- যখন যায় সর্বকাল। আর কেউ কেউ নিজ আমার সূর্য বলে কেউ ডিমান্ড করতে পারে না। যে যখন আছে সেখানে বলে আমাদের সূর্য। আমারও বলার উপায় নেই, লোক এত বড় ব্যাপার, তাই না? দাদারা একটা প্রশ্ন করবে, আপনাকে বলছে ভয় পাচ্ছে কেন আমি জানি না, সেটা হচ্ছে যে বিপ্ররা যে ভাত দেয় এটা নিয়ে কিছুতেই প্রশ্ন করতে পারছেন, আপনাকে কেন ভয় পাচ্ছে আমি বুঝতে কি পারছি না। ভাব? এই যে বিপ্রর হাতে ভাত খাওয়ার ব্যাপার, আরে এসব এসব পুরোনো ব্যাপার। ঠাকুর বলে না, কদাচারী বিপ্লবে তার হাতে খাওয়া উচিত না। হ্যাঁ, তাহলে এইগুলো তো সূর্য জিজ্ঞেস করতে ভয় পাচ্ছে আমি কি যদি করব? সরাসরি হয় তার পান ভোজনের দোষ হয় না তত। দোষ হয় না। এইগুলো তো মিনিমাম ফালতু ব্যাপার। এই তো বানিয়েছি, এই যেমন ঋত্বিক দেবতা আমরা তৈরি করেছি, ব্রাহ্মণরা নিজেদেরই তৈরি করেছি। দাদা একটা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি হয়, কৃষ্টিটাকে যদি মেনে চলা যায়, অসুবিধাই কি আছে? এতে কোনো অসুবিধা নেই তো। ঠাকুরের তো আমি লিটারেচার ঘেটে পুরো করে ফেললাম, কোথাও এইটাই বলেছেন যেটা দাদু বলছেন। সদাচারিতা ব্যাপার। সদাচারী আর সদাচারী। এবার একটা সদাচার। হ্যাঁ, এবার একটা আর জিনিস শুধু জানা, সদাচারটা শুধু শারীরিক সদাচার দেখলে হবে না, আগে মানসিক সদাচার দেখতে হবে। হ্যাঁ। সেটা কি দেখা সোজা? একদমই না। আর তাহলে কি করে দেখতে হবে? তার আচার আচরণ, কথাবার্তা, তার জীবন। সেটা আমি কি করে বুঝবো যে মানুষের সদাচার আছে? এখানেই তো লজিক। শারীরিকটা বুঝতে পারি। এবার এটা যদি লং টার্মে হয়, আমি রাজস্থানে যাচ্ছি, এক্সপেক্টেড যে ওখানকার ব্রাহ্মণরা পুজো টুজো নিয়ে আছে, এটা এক্সপেক্ট। না, এক্সপ্রেশনে না, নিজে মানসিক সদাচার না হলে অন্যটা বোঝাই যাবে না। বাবা, আর নিজে হলে পরে কোনো ভেদাভেদও থাকবে না। তখন কি হবে? কিবা নাসি কিবা কি আছে না, কিবা যোগী সূত্র কেন নয়, যেজন কৃষ্ণ যেইজন কৃষ্ণ বেত্তা সেই গুরু করে। কৃষ্ণকে জানে কি না এটার ফ্যাক্টর। ন্যাসি যোগী শূদ্র বুদ্ধদের কোনো ব্যাপার না, তাহলে এগুলো নিজেদের বানানো। আমরা তাহলে লোয়ার লেভেলে লাগে, লোয়ার লেভেলে লাগে। এত কষ্ট করবো না। এটা দুটো দিক হয়ে গেছে, একজন রিজিডলি গোড়া, আরেক দল হচ্ছে ইসকনের মতো, যারা হচ্ছে মানে সবকিছুই খোলামেলা, বিদেশি দেশি সব বিয়ে করে মাখামাখি করে একাকার অবস্থা। না, সেটা এটা যে প্রাইম জায়গাটা আছে সেটা তো আমি ওনার কাছে এক্সপ্লেনেশন পেয়েছি, এটা কারো, কিন্তু এটার ব্যাপ্তি নেই, এটা লোকের দিকে পৌঁছাতে পারছি না। একটা হচ্ছে দু আমাদের রকমের সবসময়- ঝগড়া হচ্ছে সবসময়। একটা হচ্ছে হওয়ার ঝগড়া, একটা হচ্ছে হয়ে ওঠার ঝগড়া। যারা হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা যে চুপ হয়ে আইসোলেটেড হয়ে যাচ্ছে, যতক্ষণ না তাকে কেউ খোঁজাচ্ছে, সে বিন্দাস নিজের মতো রবীন্দ্রনাথ। তার কি ঝামেলা আছে? কিন্তু তাদের তো লোকে, যা জলটা পেয়েছে সেটা জলের কাছে যাবে, কিন্তু তাতে তো জল লোকে কি ঘুরে ঘুরে বেড়াবে? আকাঙ্ক্ষা যদি হয়, ইচ্ছা যদি হয়, তৃষ্ণা যদি হয়, কোয়েস্ট যদি হয়, খুঁজে বার করবে। তাতে তো লোকে পাচ্ছে না, লার্জার পাবলিক পাচ্ছে না। বই তো লাইব্রেরিতে আছে, তুই কখনো পড়তে গেছিস? কারণ জানিস না তুই তাই জিনিস, তাই না? এই যে ফ্রেঞ্চ লিটারেচার ভয়ঙ্কর রিচ, আমরা জানি না। আমি কিন্তু এটা তো লোকেরা ডিপ্রাইভড হচ্ছে। লোকেরা ডিপ্রাইভ হওয়ার মতো মেটেরিয়াল আছে বলেই হচ্ছে। লোকেরা যদি হয়ে উঠতো তাহলে হতো না। লোকে যদি আকাঙ্ক্ষা হতো, যদি লোকেরা খিদে পেয়ে ডিপ্রাইভ হচ্ছে হয়, না, তেরে ফুলে খাওয়া জোগাড় করতে যাবে। সেরকম করে আর দেখা গেছে কার প্রতি?